এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে পর্যটকদের ভিসার ক্ষেত্রে কিন্তু এবার বেশ কিছু নিয়ম আনা হয়েছে। পর্যটকদের ভিসা দেওয়া এবার সীমিত করেছে বাংলাদেশ। তবে ভারতীয়দের ক্ষেত্রে এই কঠোরতা বাংলাদেশের, তবে বাণিজ্যিক ভিসা সহ অন্যান্য বিষয় কিন্তু যথারীতি চালু থাকছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, বাংলাদেশ এবং এই মুহূর্তে পর্যটকদের জন্য ভিসা দেওয়া সীমিত করেছে, বিশেষ করে ভারতের জন্য এই কঠোরতা, এর পেছনে কি কারণ, কিভাবে দেখছো বিষয়টা? একটাই, বাংলাদেশের সঙ্গে ভারতের যে বর্তমান যে অবস্থা, সম্পর্ক, তা তো মোটেও আশানুরূপ নয়। একটা সময় যে বাংলাদেশ, যে ভারতের তোমার কোলে পিঠে করে মানুষ এবং আপন জন্ম, সেই বাংলাদেশ আজকে পুরো ভারত বিরোধী জিকির তুলে যারা রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেদের আখের গোছাতে চাইছে তথা মসনদ দখল করতে চাইছে। এর মধ্যেই তোমার কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে তোমার দিল্লির দূতাবাস এবং আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের দপ্তর থেকে ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। বুধবার থেকে সেসব তোমার ডেপুটি হাই কমিশনে পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে বলে বৃহস্পতিবার বাংলাদেশের সূত্রে খবর পাওয়া গেছে। এখন শুধুমাত্র গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের দপ্তর থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। এই নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হলেও বুধবার থেকে পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে তা নিশ্চিত করেছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সূত্র। এখন পর্যটক ভিসা দেওয়া সীমিত থাকলেও কিন্তু বাণিজ্যিক ভিসা সহ অন্যান্য ভিসা দেওয়া চালু থাকছে বাংলাদেশে, এই সংশ্লিষ্ট কর্তারা কিন্তু তাও জানিয়েছেন। কার্যত তোমার গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে থেকে তোমার বাংলাদেশে থাকা 4টি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর করা হয়। মানে কি জঘন্য অবস্থা হয়েছিল তখন, সে তো আর কারো অজানা নেই। সে সময় ঢাকায় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ হয়। এরপর কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। পরে ভিসা সেন্টার গুলো চালু হলেও মূলত ওই সময় থেকেই ভারত জানিয়ে দেয় যে মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা আর দেওয়া হবে না, ইস্যু করা হবে না। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। এই অবস্থায় কিন্তু তোমার বাংলাদেশও একটা নিজেদের তোমার মজবুত অবস্থান দেখানোর একটা চেষ্টা করলো। তোমার বাংলাদেশ এখন তাদের যে পর্যটক ভিসা সীমিত করেছে। এটা আসলে আর কিছুই না, তাদের নিজেদের অবস্থান দেখানো যে তারাও কম যায়। এই যে পরিস্থিতি, আসলে এটা লোক দেখানো। মূলত ভারতীয় পর্যটক যারা আছে তারা কিন্তু শুধুমাত্রই যায় বাংলাদেশে তোমার হয়তো কোনো নির্দিষ্ট কিছু স্থান দেখার জন্য। বেশিরভাগ মানুষই কিন্তু যান আত্মীয় পরিজনদের বাড়িতে ঘুরতে। তো এই ক্ষেত্রে যারা বাংলাদেশি যে ভিসা এটা যদি ঠিকঠাক সঠিকভাবে না দেওয়া হয়, যদি তোমার সীমিত করা হয়, এতে খুব একটা ভারতীয় কিছু যায় আসে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, তারা কিন্তু অন্যান্য তোমার অন্যান্য ভিসা কিন্তু দেওয়া চালু রেখেছে, বিশেষ করে বাণিজ্যিক ভিসা। কারণটা হচ্ছে বাণিজ্যিক ভিসা যদি না দেয় তাহলে না খেয়ে মরবে বাংলাদেশ। এই অবস্থায় তারা খুব একটা জটিল, একটা কুটিল এবং একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিন্তু এই ভারতীয়দের এই পর্যটক ভিসা দেওয়ার ব্যাপারে সীমিত করার বিষয়টি চালু করলো অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ভিসা দেওয়ার যে পদ্ধতি তা কিন্তু রয়েছে, তবে তাতে বেশ কিছু গাইডলাইনও চলে এসেছে। ভারতীয়দের ক্ষেত্রে এই কঠোরতা আনা হয়েছে বলেই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।